দাবিতে আছে শ্রমিকের দাম ধরার পরে তার বেতন এবং মজুরি প্রদান করার। কিন্তু আজকে ৭৪ মাস ধনী পরিবারে বেতন ভাতা বন্ধ। এটা কোন রাষ্ট্রে আছে, এটা কোন আইনে আছে? আমরা শ্রম সংস্কার কমিশনকে বলতে চাই, আপনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম একটি সমস্যার লোকেও আন্তর্জাতিক চাকরি যাবে না, যাবে না, এই মর্মে আপনি বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের কমিশন চাকরিচ্যুত করা হচ্ছে, বিনাটি বিষয়ে চাকরিচ্যুত করা হচ্ছে। তাদের বকেয়া বেতন ৫,০০,০০০ টাকা না দিয়ে তাদেরকে কর্মস্থল থেকে ত্যাগ করা হচ্ছে। বাধ্য করছে কোনো অফিস নয়, কোনো রকমের কোনো জানার নাই, কিছু নাই। এই কেমন বৈষম্য? এই বাংলাদেশে এরকম বৈষম্য হাতে দেওয়া যাবে না। আমরা সবাই ঐক্যমত পোষণ করি। এই ঠিকাদার কোথাও বাতিল করে, রাষ্ট্র ষড়যন্ত্রকে আমরা বাতিল করে বর্তমান সরকার ইউনুস সরকারের অধীনে আমরা একটা রাষ্ট্র কাঠামো করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আইনজীবী পরিবার একাত্মতা পোষণ করে আপনি মনে করবেন একটা বিভাগ যে যেখান থেকে আসুন সে আইনজীবী আমাদের ভাই, আমাদের বোন, এরা রাষ্ট্র নির্বাচিত হবে, নির্বাচিত হলে আমরা সবাই নির্বাচিত। তাই আমরা একটা সংস্থার নতুন যদি অন্যের উপরে কোনো ধরনের উৎসাহিত অনুসারী বা কোনো রকমের রাষ্ট্রতন্ত্র আমাদের মধ্যে ব্যবহার করা হয়, আমরা সর্বোচ্চ জবাব দেবো। সবাই একসাথে হবে, সবাই আমরা একত্রিত হয়ে আজকে এই কমিটির আমাদের আইনজীবী পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যে সমন্বয়করা আছেন তারা আমাদের সেভাবে নির্দেশনা দেবেন। তাদের নির্দেশনায় আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং